গাড়ি রিজার্ভ করে ভয়াবহ নৃশংসতার অভিযোগ উঠল 5 যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল গান্ধীগ্রাম রবিশঙ্কর স্কুল সংলগ্ন এলাকায়। অভিযোগ, ড্রাইভার প্রশান্ত সাহা 5 যুবককে নিয়ে উদয়পুর ও ছবিমুড়া পিকনিকে যান। ফেরার পথে আচমকাই 5 যুবক মিলে চলন্ত গাড়িতে ড্রাইভারকে বেধড়ক মারধর করে। মারধরের পাশাপাশি ড্রাইভারের কাছ থেকে স্বর্ণালংকার ও অন্যান্য সামগ্রী ছিনতাই করে পালিয়ে যায় অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পুলিশকে খবর দেন ড্রাইভার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 3 যুবককে আটক করে আজ আহত ড্রাইভার প্রশান্ত সাহ তার সহকর্মীদের নিয়ে এয়ারপোর্ট থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খুঁজে তল্লাশি চলছে। এই যে তোমরা সবাই মেডিকেল আনফিট, যদি একটা দুর্ঘটনা হতো তাহলে তো লায়াবিলিটি আমার হতো। হ্যাঁ, তো ওদের পারমিশন ছাড়া কীভাবে নিয়ে গেল? তো সেখানেই আমার গায়ে হাতাহাতি অবস্থা। তো লোকাল ছেলে ফেলে ছিল পরিচিত, তো তারা এসে এটাকে ঝামেলাটাকে মিটমাট করে সম্পূর্ণ শেষ করে দেয়। তখন রাত্রে বাজে প্রায় 9:30 থেকে 10:30টার ঘটনা। তারপর বলছে যে ঠিক আছে দাদা, সরি, ভুল হয়ে গেছে, এখন আমাদেরকে বাড়ি নিয়ে চলেন, আপনি যা ভাড়া লাগে আপনি অ্যাডভান্স নিয়ে নিন। তো আমি ন্যায্য ভাড়াটা যা আছে আমি অ্যাডভান্স নিয়ে নিয়েছি। তারপরে সেখান থেকে ওরা বলছে যে আমাকে যেখান থেকে নিয়েছি ওখানে ড্রপ করার জন্য। তারপরে আমি ঠিক আছে, যেখান থেকে নিয়েছি সেখানে ড্রপ করা মাত্র গাড়ি থেকে নেমেই আমাকে এলো পাথা। কোন জায়গায় ড্রপ? এটা হচ্ছে রবিশঙ্কর স্কুলের পেছনে জঙ্গলটা একটা কালভার্ট আছে। সেখান থেকে আমাকে জোরপূর্বক, ওরা 5 জন ছিল, 5 জন জোরপূর্বক টেনে হিসড়ে আমাকে পাশের একটা জঙ্গলে নিয়ে গেল। সেখানে আমাকে এলো পাথারি, কিল, ঘুষি, রড, বাঁশ, বিয়ারের বোতল দিয়ে আমার আঘাত করা হলো। মিনিমাম 20-25 মিনিট অ্যাটাক করা হলো। তারপরে আমাকে চিৎকার চেঁচামেচিতে আশেপাশে গ্রামবাসীরা বেরিয়ে আসলো। তারপরে আমাকে বাঁচানোর চেষ্টা করছিল। তারপরে এখান থেকে আমি পালিয়ে সোজা আমি এয়ারপোর্ট থানাতে আমি চলে আসলাম।